বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। ঘরের মাঠে এগিয়ে থেকেও আইভরি কোস্টের কাছে হার, আর এক গোয়েলা দুয়েই বদলে দিলেন ম্যাচের পুরো গল্প। আসছে বিশ্বকাপে অন্যতম ফেভারিট ফ্রান্স, কিন্তু বড় মঞ্চে নামার আগেই বড় সতর্কবার্তা পেয়ে গেল দিদিয়ের দেশমের দল। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে 2-1 গোলে হেরেছে ফরাসিরা, আর এই জয়ের সবচেয়ে বড় নায়ক 23 বছর বয়সী টার্চবার্গ ডিফেন্ডার গোয়েলা দুয়ে। ম্যাচের শুরুটা অবশ্য ছিল ফ্রান্সের নিয়ন্ত্রণে। প্রথমার্ধের শেষ দিকে ম্যানচেস্টার সিটির তারকা রায়ান চেরকির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মনে হচ্ছিল ম্যাচটা সহজ পথেই যাচ্ছে ফ্রান্সের দিকে। কিন্তু বিরতির পর বদলে যায় সবকিছু। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের রক্ষণভাগে দেখা যায় অস্থিরতা, আর সেই সুযোগই কাজে লাগায় আইভরি কোস্ট। 53 মিনিটে নিকোলাস পেপের পাস থেকে গোল করে সমতায় ফেরান গোয়েলা দুয়ে। মজার ব্যাপার হলো, গোয়েলার ছোট ভাই দেজিরি দুয়ে খেলেন ফ্রান্স ও পিএসজির হয়ে। এক অর্ধে ভাইয়ের দলের বিপক্ষেই গোল করলেন তিনি। সমতা ফেরানোর পর থামেননি গোয়েলা। তার দারুণ এক ক্রস থেকেই ডি বক্সের সহজ ট্যাপিনে জয়সূচক গোল করেন আমাদ দিয়ালো, আর তাতেই ফ্রান্সের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় পায় আইভরি কোস্ট। এই হারে শেষ হলো ফ্রান্সের টানা 9 ম্যাচের অপরাজিত যাত্রা। দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের গতি সামলাতে না পেরে দেশম প্রায় 10টি পরিবর্তন আনলেও ম্যাচে আর ফিরতে পারেনি ফ্রান্স। তবে ফ্রান্সের জন্য স্বস্তি রায়ান চেকির পারফরম্যান্স। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেনেগালের বিপক্ষে একাদশে জায়গা পাওয়ার দাবিটাও আরও জোরালো করলেন তিনি। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধু প্রস্তুতি ম্যাচের হোঁচট, নাকি বিশ্বকাপের আগে ফ্রান্সের জন্য বড় বিপদের সংকেত? শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।